হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 76 এর ল্যাব সেকশনে স্বাগতম। সো আজকের ভিডিওটা মূলত ডে 76 এর যে থিওরিটিক্যাল আলোচনা করেছি ওইটার ল্যাব ভার্সন। এর পরবর্তীতে আমি আরো কিছু থিওরিটিক্যাল আলোচনা করব, দেন ওইটার রেসপেক্টিভে আমি ল্যাবগুলো আলোচনা করব। সো আজকের এই টপোলজিটা আপনারা অলরেডি পরিচিত। এটার সাথে আমি ইআইজিআরপি তেও সেম টপোলজিটা নিয়েছিলাম। তো এখানে আইপি গুলো বেসিক কনফিগার করা আছে, আপনারা এটা অলরেডি জানেনই। আমি জাস্ট হচ্ছে ওএসপিএফ এর পার্টটা দেখাবো। আমি যদি এখন এই যে এই ইউজার থেকে এই ইউজারের পিসিতে পিং দিই গেটওয়েকে, আমি কিন্তু পিং পাবো না। সো লেটস সে পিং 10 ডট, আইপিটা কত, 10.2.0.1, ডেস্টিনেশন আনরিচেবল, মানে হচ্ছে তার মধ্যে কোনো রাউটিং নাই, যার কারণে সে রাউট করতে পারছে না। আমরা যদি রাউটারে একটু ঢুকে যে কোনো একটা রাউটারেই দেখি একই স্টেজেই আছে, সবগুলোর একই অবস্থা, শো আইপি রাউট, দেখতে পারবেন যে জাস্ট হচ্ছে তার সাথে ডিরেক্টলি কানেক্টেড যে নেই ইন্টারফেস গুলো আছে, সেখানে কোন আইপি বসানো আছে, কোন নেটওয়ার্ক আছে সেটা তার কাছে আছে, বাট আদার দেন দ্যাট অন্য সাবনেটে কি আছে সেটা সে জানে না। সবগুলো রাউটারে একই অবস্থা। তো আমরা এখন ওএসপিএফটা কনফিগার করব। সো ফার্স্ট অফ অল আমরা এই রাউটার 5 থেকে শুরু করি। রাউটার 5 এ এখানে আমরা দেখতে পাচ্ছি তার আন্ডারে দুইটা ইন্টারফেস আছে, দুইটা ইন্টারফেসে দুইটা নেটওয়ার্ক আছে। তো আমরা এই দুইটা নেটওয়ার্কের ওএসপিএফ কনফিগার করব। সো কিভাবে আমরা ওএসপিএফটা কনফিগার করব সেটা হচ্ছে বিষয়। প্রথমে কনফিগার মোডে যাব, যাওয়ার পরে কমান্ডটা হচ্ছে রাউটার ওএসপিএফ, দেন হচ্ছে প্রসেস আইডি। প্রসেস আইডি আপনি যে কোনো নাম্বারই দিতে পারেন, 1 থেকে শুরু করে 65,000 পর্যন্ত। ইটস নট ম্যান্ডেটরি যে আপনার সব রাউটারের প্রসেস আইডি এক হতে হবে। আপনি চাইলে এক এক রাউটারের এক এক প্রসেস আইডি দিতে পারেন। এটা হচ্ছে লোকালি সিগনিফিকেন্ট, দ্যাট মিনস এই রাউটারের জন্য শুধুমাত্র অ্যাপ্লিকেবল। এটা আমরা আমি যেটা বলেছি থিওরিটিক্যাল সেকশনে, যে আপনি যখন উইন্ডোজে যাবেন, উইন্ডোজে যে এরকম টাস্ক ম্যানেজারে গেলে এখানে আপনার প্রত্যেকটা কাজের জন্য এক একটা করে প্রসেস রান হচ্ছে। দেখেন এই যে এখানে কিন্তু একটা প্রসেস রান হচ্ছে, তাই তো? এই প্রসেস গুলা এই যে ব্যাকগ্রাউন্ডে চলছে বিভিন্ন কাজের। আমি এই যে প্যাকেট ট্রেসার চালাচ্ছি, তার জন্য একটা প্রসেস রান করা আছে এখানে, সম্ভবত এটা নিচে আছে। সো এরকম সবগুলো প্রসেস রান হয়, এটা লোকালি সিগনিফিকেন্ট। এই রাউটারের ক্ষেত্রেও তাই, এক একটা প্রসেস এক এক রকম হতে পারে। তো আমরা এখানে দিলাম, দেওয়ার পরে আমরা কি করব, নেটওয়ার্ক গুলো অ্যাড করব। নেটওয়ার্ক এখানকার আন্ডারে, এই রাউটারের আন্ডারে কি কি নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে 5.0.0.0 এবং /30, এটার সাবনেট মাস্ক না, ওয়াইল্ড কার্ড মাস্ক, সেটা কিরকম 0.0.0. এটা যেহেতু 30 তাহলে হবে 3। এবং এখানে ইজিআরপির সাথে হচ্ছে মেইন ডিফারেন্সটা, আমরা এখানে সিঙ্গেল এরিয়া ওএসপিএফ করছি, যার কারণে সবগুলো রাউটারকে একটা এরিয়ার ভিতরে রাখবো, এবং সিঙ্গেল এরিয়ার জন্য সবগুলাকে অবশ্যই ব্যাকবোনের যে ব্যাকবোন এরিয়া 0 সেটাতে রাখাই বেটার। সো এরিয়া 0 আমরা রাখছি ব্যাকবোনে। ওকে, একটা নেটওয়ার্ক অ্যাড করলাম, দেন আরেকটা নেটওয়ার্ক অ্যাড করব, নেটওয়ার্ক 192.168.20.0, ওয়াইল্ড কার্ড মাস্ক কি 0.0.0.255, তাই তো? হ্যাঁ, এরিয়া এরিয়া 0। সো এটা কি কোনো ভুল হয়েছে? 20.0, 0.0.0 বেশি হয়ে গেছে একটা, 20.0, এখানে আমরা 0.0.0.255 এরিয়া 0 রাখছি। ওকে, সো এই রাউটারের আমার কাজ শেষ। এখন আমি কি করব, তার নেইবার যে রাউটার আছে তাকে আমি কনফিগার করব। সো দেখেন কি হয়। সো এই রাউটারের কাছে আসলাম, আসার পর প্রথমে তার রাউটিং টেবিল ফাঁকা। সো কনফিগার টার্মিনাল, ইয়েস। সো আমরা কি করব, রাউটার ওএসপিএফ, প্রসেস আইডি 1 রাখছি, সিম্পল রাখছি, নেটওয়ার্ক এখানে এই রাউটারের আন্ডারে কি কি নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে 3, 4, 5, 6, সব কটা নেটওয়ার্ক আছে। তাহলে আমরা 3 থেকে শুরু করি, 3.0.0.0, ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে 0.0.0.3, এরিয়া 0।
আচ্ছা, এই নেটওয়ার্কটাই আমরা ইউজ করব, জাস্ট এখানে সংখ্যা পাল্টাবো। 3 এর পরে হচ্ছে 4ও আছে এই রাউটারে, সো আমরা 4 দিচ্ছি, 4 এটা অ্যাড করে নিচ্ছি। দেন হচ্ছে এটার আন্ডারে 5 আছে, সো সেম ভাবেই বারবার আর লিখতে হচ্ছে না, 5 দিলাম। দেন হচ্ছে 6ও আছে এর আন্ডারে। এই দেখেন, যখন আমি 5 নেটওয়ার্কটা অ্যাড করলাম এই রাউটারে, এই যে এই রাউটারে, তো এটা কিন্তু সাথে সাথেই এই যে ওএসপিএফ নেইবারশিপ আপডেট হয়ে গেল। ওএসপিএফ অ্যাডজেসেন্সি প্রসেস 1 নেইবার, তার যে এই পাশে নেইবার আছে সেটা এটা আপডেট হয়ে গেল সাথে সাথেই এরিয়া জিরোতে। এবং এখানে যেটা মজার বিষয়, এই এন্ডে যেহেতু এসপিএফ কনফিগার করা আছে, যার কারণে সে নেইবারশিপ আপডেট করে ফেললো, মানে এই নেটওয়ার্কটা সে অলরেডি লার্ন করে ফেললো। এবং এর কাছে যে নেটওয়ার্কগুলো আছে এই রাউটারও সেই নেটওয়ার্কগুলো লার্ন করে ফেললো। এই রাউটারের রাউটিং টেবিলটা একটু যদি দেখি, এই দেখেন এটাও আপডেট হয়ে গেছে। ডু শো আইপি রাউট, দেখেন এই যে ও ও মানে হচ্ছে ওএসপিএফ, দ্যাট মিনস ওএসপিএফ এর থ্রুতে এটা লার্ন করছে। ওকে, সো আমরা 5 অ্যাড করছি, এখন 6টা অ্যাড করব। এখানে জাস্ট 6। সো ওএসপিএফ এর কনফিগার আসলে খুবই ইজি, বাট দ্য ট্রাবল শুটিং ইজ ডিফিকাল্ট। এখানে এই রাউটারের কাজ শেষ, এখন আমরা রাউটার 6 এ আসবো। রাউটার 6 এ এসে enable configure terminal, এখানে আমরা কি করব, রাউটার ওএসপিএফ প্রসেস আইডি আমরা অন রাখছি, নেটওয়ার্ক কত কত নেটওয়ার্ক আছে এখানে 6 আছে, 6.0.0.0 0.0.0.3, এটার হচ্ছে এরিয়া আমরা 1, এরিয়া 0, সবগুলা এরিয়া 0তে আছে। দেখেন সাথে সাথেই কিন্তু ওই পাশের এন্ডে যেহেতু 6 কনফিগার করা ছিল রাউটারে, সাথে সাথেই এও নেইবারশিপ আপডেট করে দিল। ওকে, এখন আরেকটা নেটওয়ার্ক আছে আমরা আমাদের এই রাউটারে, নেটওয়ার্ক 192.168 আর 10.0 0.0.0.255 এরিয়া 0। ওকে, ডান। এটার আমার এই রাউটার শেষ, এই রাউটার শেষ, এই রাউটার শেষ। এখন আমরা কি করব, আমরা এখন এই রাউটারে আসবো R1। সো R1 এর আমাদের কি কি আছে, enable configure terminal, সো রাউটার OSPF process ID 1 নেটওয়ার্ক আমার 1.0.0.0 0.0.0.3 এরিয়া 0। ওকে, আরেকটা আছে আমার 3, সো এটাই আমি জাস্ট এখানে অ্যাড করব, অনেক জায়গায় আমি 3 দিব। ওকে, 3 যখন দিলাম, এখানে 3.0.0.0.0, ওকে এরিয়া 0, ফাইন। এই যে দেখেন নেইবারশিপ আপডেট হয়ে গেল, কারণ এই পাশের এন্ডে এই রাউটারে 3 নেটওয়ার্কটা অ্যাড করা আছে। আচ্ছা, আমার এই রাউটারের কাজ শেষ, এখন আমি রাউটার 2তে যাব। রাউটার 2তে আসলাম, এখানেও সেম কাজ করব, একই কনফিগার আমরা করছি সবগুলো রাউটারে। রাউটার ওএসপিএফ প্রসেস আইডি 1 নেটওয়ার্ক, রাউটার 2 এর কাছে কি কি নেটওয়ার্ক আছে, ওর কাছে আছে 1.0.0.0, 0.0.0.3 এরিয়া 0, আরেকটা আছে হচ্ছে 2 আর 4 আছে, তাহলে আমরা 2টাও অ্যাড করে নিই। 2টাও অ্যাড করে নিলাম। আরেকটা অ্যাড করব হচ্ছে আমরা 4টা অ্যাড করলাম। সো আমাদের রাউটার 2 এর কাজ শেষ। রাউটার 2 এতে আমরা 1 এড করেছি, 2 করেছি এবং 4 করেছি। এখন আমরা রাউটার 3 তে আসবো। রাউটার 3 তে কি কি নেটওয়ার্ক আছে, enable configure terminal, রাউটার ওএসপিএফ প্রসেস আইডি 1 নেটওয়ার্ক, কত কত নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক আছে এখানে 2 এবং 10 সিরিজের,
2টা আমরা বসাচ্ছি এখানে 2.0.0.0 0.0.0.3 এরিয়া 0। ওকে, আরেকটা আছে হচ্ছে নেটওয়ার্ক 10। ওকে, ভুল হয়েছে। এই নেটওয়ার্ক 10.2.0.0, এটার ওয়াইল্ডকার্ড মাস্ক হচ্ছে 0.0.0.255, এরিয়া আমার 0। ওকে, এখানে আমার আরেকটা নেটওয়ার্ক অ্যাড করতে হবে, সেটা কত? এটা হচ্ছে 1। ওকে, নেটওয়ার্ক অ্যাড করা শেষ। এখন দেখেন এই রাউটারে, এই যে এই রাউটারে এই রাউটারে কিন্তু এই নেটওয়ার্কগুলো ছিল না। সো ওএসপিএফ নেইবারশিপের কারণে এখন এই সবগুলা নেটওয়ার্ক আসার কথা। লেটস চেক ডু শো আইপি রাউট। এখন দেখেন এর কাছে এই যে 1 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 10 আছে, দেন হচ্ছে 192, 10, 20 সবগুলাই আছে। দিস ইজ দ্য ম্যাজিক অফ ওএসপিএফ বা ডাইনামিক রাউটিং। আপনি জাস্ট বেসিক্যালি কনফিগার করে দিলেন, ওর আন্ডারে অন্য রাউটারে যা আছে সব নেটওয়ার্ক তার মধ্যে চলে আসলো বাই ডিফল্ট, ম্যাজিকের মতো। আমরা যদি কিছু কমান্ড দেই, যে এই যে R1-এ আমরা একটু চেক করি, এক্সিট দিচ্ছি, এক্সিট। প্রথমটা হচ্ছে শো আইপি প্রোটোকল, প্রোটোকলস। এই কমেন্টটা যদি দেই আমরা দেখতে পারবো যে কোন প্রোটোকলটা আসলে রানিং আছে। এখানে আমরা ওএসপিএফ দেখতে পাচ্ছি রানিং আছে। রাউটার আইডি এটা হচ্ছে R1-এ আমরা কনফিগার, R1-এ আমরা চেক করছি। রাউটার আইডি আমি যেহেতু কোনো কিছু বসাইনি, সেহেতু যেটা লজিক্যালি থাকে যে ওই রাউটারের ইন্টারফেসে হাইস্ট যে আইপিটা, সো এখানে হাইস্ট আইপি হচ্ছে 3। এই রাউটারের দুইটা ইন্টারফেস আছে, দুইটা, একটাতে আছে 1, একটাতে আছে 3। তো 3 হচ্ছে হাইস্ট। তো 3-র যে আইপিটা বসানো আছে সেটাই মূলত এখানকার রাউটার আইডি হিসেবে আছে। দেন হচ্ছে নাম্বার অফ এরিয়াস ইন দ্য রাউটার 1, ম্যাক্সিমাম পাথ হচ্ছে 4। ম্যাক্সিমাম পাথ 4 বলতে হচ্ছে 4টা পাথে সে লোড ব্যালেন্সিং করতে পারে। এবং এখানে রাউটিং ফর নেটওয়ার্কস, এই এর যে নেটওয়ার্কগুলো আছে 1 এবং 3 সেটা দেখাচ্ছে মূলত, এবং তার রাউটিং ইনফরমেশন সোর্স এবং আদার যে নেটওয়ার্কগুলো আছে সেগুলো দেখাচ্ছে। এবং ডিস্টেন্স, যেহেতু ওএসপিএফ সেহেতু তার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 110। এই আপনি চাইলে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সটা চেঞ্জ করতে পারেন, এটা হচ্ছে বাই ডিফল্ট ভ্যালু। ওকে, আরেকটা কমান্ড যদি বলি, শো আইপি ওএসপিএফ নেইবার, মানে তার নেইবার কে, এই রাউটারের, এই যে রাউটার তার মূলত নেইবার কে। একটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে 4.1, 4.1 হচ্ছে মূলত এই যে এখানে এই রাউটারে, এই রাউটারটা হচ্ছে 4.1, আর একটা হচ্ছে 6.1, 6.1 হচ্ছে এটা। কেন? এটা কিন্তু রাউটার আইডি। সো এই রাউটারের ইন্টারফেসে 3টা আইপি সিরিজ আছে, তার মধ্যে 4 হচ্ছে হাইস্ট, যার কারণে এই রাউটারের আইডি কিন্তু 4.1, যার কারণে এখানে নেইবার 4.1 দেখাচ্ছে। এখানেও তাই, এই রাউটারের হাইস্ট ইন্টারফেস হচ্ছে 6 সিরিজ হচ্ছে হাইস্ট। তো 6.1 হচ্ছে তার রাউটার আইডি, এই কারণে রাউটার আইডি দেখাচ্ছে। প্রায়োরিটি 1, ফুল বিডিআর এবং ডিআর। ডিআর বিডিআর এর কনসেপ্টটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো, সো আপাতত এটা আমি বলছি না। এবং তাদের আইপি গুলা কত সেটা এখানে দেখাচ্ছে, কোন ইন্টারফেসে কানেক্টেড সেটাও দেখাচ্ছে, নেইবার গুলো। সো এটা একটা কমান্ড। আরেকটা আমরা যদি শো শো রানিং কনফিগারেশন পাইপ সেকশন ওএসপিএফ, এফ যদি দেই কি আসে দেখেন। এই যে দেখেন, মানে আপনার রানিং কনফিগারেশনে ওএসপিএফ এর পার্টে কি কনফিগার করা আছে সেটুকু আসলো। এই যে সাইনটা এটা হচ্ছে পাইপ, এটার নাম হচ্ছে পাইপ। এই জিনিসটা না দিলে কি হতো, যদি আপনি শো রানিং কনফিগারেশন দেন তাহলে আপনার এই রাউটারে যা যা কনফিগারেশন আছে সবগুলা আসবে। তা আপনার তো একটুক দরকার নাই। এই রাউটারের ভিতরে এই যে দেখেন এতগুলো কনফিগারেশনের মধ্যে, এই যে দেখেন অনেকগুলো কনফিগারেশন, তার মধ্যে আপনি জানতে যাচ্ছেন যে ওএসপিএফ এর পার্টটুকুতে কি আছে। এই জন্য আমরা যেটা করলাম, এই শো রানিং কনফিগারেশনে, মানে আমাকে রানিং কনফিগারেশনে আউটপুটটা দাও, কিন্তু সেই জায়গা থেকে শুধুমাত্র ওএসপিএফ এর পার্টটুকু দেখাও। তখন সে কি করলো,
আউটপুটটা ওএসপিএফ এর পার্টটুকু দেখালো। সো এইটাই হচ্ছে মূলত এখন আমরা যদি করি এই পিসি থেকে ওই এই এন্ডের পিসি কে পিং করি, এই যে এই আইপিটাকে পিং করে পাচ্ছিল না প্রথমে, এখন কি পিং পাওয়ার কথা? লেটস গো, হিয়ার ইউ গো। সো এখন কিন্তু রিচ করতে পারছে, তার মানে এই পিসি থেকে আমি এই রাউটারের এন্ডের পিসি কে পিং পাচ্ছি। তো এখান থেকে এই এন্ড থেকে আবার এই এন্ডের কোনো একটা আইপি কে পিং দেই, দেখি পাই কিনা। আলটিমেটলি পাবেই, কারণ এটাই রাউটিং এর বিউটি। 192.168.10.10 লেটস 2 হচ্ছে এটার আইপি, এটা আমি 2 বসিয়েছি। আমরা দেখি যে পিং পাই কিনা। প্রথমে আরপ এর কারণে একটা প্যাকেট লস হলো, আপনারা সবাই জানেন অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকলের মাধ্যমে যে তার যে ম্যাক অ্যাড্রেসটা সেটা লার্ন করলো, লার্ন করার পরে এই যে পরে থেকে হচ্ছে আপনার পিং শুরু হয়ে গেল। তো পরের বার যদি আবার পিং দেন 5টা প্যাকেটেই হবে, কারণ অলরেডি আর্প প্রসেসটা শেষ। সো এইটাই কিন্তু আসলে ওএসপিএফ এর বিউটি। এখন সবগুলা রাউটারে এই ডাইনামিক রাউটিং এ আপনি যদি এখন সবগুলা রাউটারের রাউটিং টেবিল চেক করেন, দেখবেন যে সবগুলারই রাউটিং টেবিল সেম, বিকজ তারা নেইবারশিপ আপডেটের মাধ্যমে একে অন্যকে রাউটিং রাউটারের যে রাউটিং টেবিল সেটা শেয়ার করেছে। এবং এভাবেই তারা ম্যাপ আকারে যতগুলা রাউটার, এই যে এটা একটা সিঙ্গেল এরিয়ার ভিতরে আছে যেটা হচ্ছে ব্যাকবোন এরিয়া, তো তারা সবাই সবার সাথে কানেক্টেড, সবাই একই এলএসডিবি লিংক স্টেট ডাটাবেস যেটা সেটা মেনটেন করছে। সো এটা আমি একটা বেসিক কনফিগারেশন দেখালাম। নেক্সট ভিডিওতে আমি ওএসপিএফ নিয়ে আরেকটু ডিপ ডাইভ দিব, যে ওএসপিএফ এর কস্টটা কিভাবে ক্যালকুলেশন করা হয় সেটা আমি দেখাবো। তারপরের ভিডিওগুলোতে আস্তে আস্তে ওএসপিএফ এর যে প্রসেসগুলা, ইনিশিয়াল প্রসেস থেকে শুরু করে কিভাবে এলএসএ এক্সচেঞ্জ হয়, দেন হচ্ছে ডাটাবেসটা কিভাবে মেইনটেইন হয়, এই হ্যালো প্যাকেট এক্সচেঞ্জ হয় কিভাবে, সেটা আমি দেখাবো আস্তে আস্তে। সো টিল দেন অবশ্যই আপনারা আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন যারা এখনো টাকার জন্য আসলে এই কোর্সটা করতে পারছেন না। আমার মেইন মোটিভ হচ্ছে সেটাই, যাদের আসলে টাকা নাই। মোট কথা আপনারা স্টুডেন্ট, আপনাদের টাকা পয়সা নাই, একটা কোর্স করার জন্য মিনিমাম 7 থেকে 8 হাজার টাকা লাগে। তো তারা আসলে এই তাদের জন্য মূলত আমার এই কোর্স, যে আপনারা বিনামূল্যে কিছু, আমি যতটুকু জানি ততটুকু আপনারা শিখেন। আই থিংক ইটস এনাফ। আপনি এটুকু যদি ভালো মতো করতে পারেন, যে কোনো ইন্টারভিউ, যে কোনো জবে আপনি যে রিয়েল লাইফে কাজ করতে পারবেন। দ্যাটস মাই চ্যালেঞ্জ। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।